যিনি আমাকে হাতে কলমে শিখাইছেন এই লাইনের পথে চলা, আলহামদুলিল্লাহ বলবেন না? অত্যন্ত চমৎকার বয়ান করেন। আমার গুরু, আমার পথ প্রদর্শক, আমার মাথার তাজ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমার উস্তাদের নেক হায়াত দান করেন। আল্লাহ মৃত্যু দিনের খেদমত ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। হযরত আপনি যেদিন জান্নাতে যাবেন আমার একটু টাইনা লইয়া যায়। ওই শহীদ বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা 2 নম্বরে বিচার করার জন্য ডাক দিবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট কামবাস্ত আলেমকে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আলেম, দুনিয়াতে আমি তোরে আমার কোরআনের ইলম তোর সিনার মধ্যে তোরে আমি দান করলাম। কত চমৎকার মধুর একটা কণ্ঠ আমি তোরে দুনিয়াতে দান করলাম। বল রে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? এ আসরের মুসলমান শোনো, এ চন্দিনের মুসলমান শোনো, কসম খোদা একটা কথাও মিথ্যা নয়। রাসূলের জমানার হাদিসগুলো অনুবাদগুলো আপনাদেরকে শুনাইতেছি, শোনো। আলেমকে ডাক দিয়ে বলবি, রে আলেম, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত তোর সিনার মধ্যে আমি কোরআনের ইলম দিলাম, তোর সিনার মধ্যে কোরআনের বরকত আমি তোরে দিলাম। কত চমৎকার কত মধুর একটা কণ্ঠ আমি তোরে দুনিয়ার মধ্যে দান করলাম। বল রে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই শহীদ বান্দা আলেম আর কারি বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। হ্যাঁ মালিক, এই নিয়ামত আমি পাইলাম। তবে জানো, এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আমি কি করেছিলাম জানো? আল্লাহ, আমি দুনিয়াতে মানুষদেরকে কোরআনের বায়ান করে করে শোনাইতাম, দুনিয়াতে মানুষদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম। আল্লাহ, আমি দুনিয়াতে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতাম, দুনিয়াতে কোরআনের দর্স তাদরিস দিয়েছিলাম। আল্লাহ আল্লাহ বলবেন, কার জন্য দিয়েছো? ওই আলেম আর কারি বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি তোমার জন্য করেছি, শুধুমাত্র আমি তোমার জন্য করতাম, তোমার জন্য করেছি। আল্লাহ ধমক দিয়ে ডাক দিয়ে বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। এরে বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়াতে কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়াতে কোরআনের তেলাওয়াত করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়াতে কোরআনের বায়ান করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। যারে গোলাম যাও, দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমাকে বড় বক্তা বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে ডেকেছে, বড় খতিব বলে ডাকতো। দুনিয়াতে মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকলে খুশি হইতা, না ডাকলে বেজার হয়ে যাইতা। দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকলে খুশি হইতা, না ডাকলে বেজার হয়ে যাইতা। দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে ডাকলে খুশি হইতা, কারি বলে না ডাকলে বেজার হয়ে যাইতা। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও। এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলেম আর কারিকে উপর করে শোয়াইয়া ওই আলেম আর কারিকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা বিচার করার জন্য 3 নম্বরে ডাক দিবেন একজন দানবীর বান্দাদেরকে, দানশীল বান্দাদেরকে। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত, দুনিয়াতে আমি তোরে ধন সম্পদ আমি দিলাম। বলবে গোলাম বল বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم عن شداد بن أوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানো? কেউ যদি রাসূলের শানে একবার দরুদ ও সালাম পেশ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কমপক্ষে 4টা লাভ রেখেছেন। এক নাম্বার লাভ হলো কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে maaf করে দেন। 2 নাম্বার লাভ কেউ যদি একবার দরুদ পড়ে ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি উঠায় দেন। 3 নাম্বার লাভ কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা আসমান থেকে 10টা নেকি ওই বান্দার জন্য 10টা রহমত নাজিল করে দেন। 4 নাম্বার লাভ কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায়া দেন। তাহলে একটু মুহাব্বতে বলবেন দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয় জবানটাকে বন্ধ রাখা যাবে না। নবীজির প্রেম ভালোবাসা মুহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে রাসূলের শানে দরুদ ইব্রাহিম একবার পড়ব। যেই দরুদটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবাই পড়ি, দিল খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আশুরা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ৪২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুর শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা মুলকের ২ নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে ইখলাসের নিয়তে আমাকে ২-৪টি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য তৌফিক আল্লাহ দান করেন, পড়ে আমিন। যে কথাগুলো উপর আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অতঃপর আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে আরেকবার পড়ব আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতের সাথে আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা প্রেজেন্ট নাও বর্তমানে উপস্থিত আছে এই মজলিসে, একটু বলবেন আমরা কি কেউ চাই যে মানুষ আমাদেরকে বোকা বলুক? একটু বলেন না। আমরা কেউ চাই যে মানুষ আমাদেরকে মগা বলুক, বোকা বলুক, নির্বোধ বলুক? না, কেউ চাই না। বরঞ্চ আমি তো মনে করি একজন পাগল যদি বুঝতো পাগল বলা এটা একটা গালি, পাগল একটা গালি, তো একজন পাগল যদি বুঝতো যে তাকে পাগল বলে গালি দেয়, পাগলও চাইতো না তাকে পাগল বলুক, ঠিক না? তাহলে আমরা কি চাই? আমাদের চাহাত কি? আমরা চাই পৃথিবীর প্রতিটা মানুষ, ছোট থেকে বড়, যুবক, কিশোর, বৃদ্ধ, যা বলেন না কেন, নিম্ন শ্রেণী থেকে উচ্চবিত্ত পর্যন্ত, একেবারে জেলে, কুমার, কুকা, কুমার, তাঁতি যা আছে, সবাই চাই কি যে মানুষ আমাকে সম্মান করুক, মানুষ আমাকে দাম দেখ, মানুষ আমাকে তাজিম করুক, মানুষ আমাকে জ্ঞানী বলুক, মানুষ আমাকে বুদ্ধিমান বলুক। কথা ঠিক না? কি বলেন বাবা, আপনি চান না যে মানুষ আমাকে বুদ্ধিমান বলুক, মানুষ আমাকে সম্মানিত করুক? সবাই চায়, কে চায় না? একজন একেবারে চাষিও চায় মানুষ থেকে সম্মান করুক, একজন দিন মজুর চায় মানুষ থেকে তাজিম করুক, সম্মান করুক, একজন কৃষক চায় মানুষ থেকে বুদ্ধিমান বলুক, সম্মান করুক। প্রতিটা মানুষ চায় যে মানুষ আমাকে বোকা বলুক, না বলে বুদ্ধিমান বলুক, জ্ঞানী বলুক। তো কথা হলো, আসল বোকা কারা আর আসল বুদ্ধিমান কারা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের বিচারে, দুনিয়ার মানুষের বিচারে, দুনিয়ার মানুষের বিচারের কথা বলছি, একটু বুঝবেন। পুরো আলোচনাটা বোঝার জন্য 2টা মিনিট সময় একটু মনোযোগের সাথে কথাটি বুঝবেন। কারণ আমার দিকে একটু মনোযোগ দেন। পুরো আলোচনাটা বোঝার জন্য 2 মিনিট সময় একটু বুঝেন মনোযোগ দিয়ে, বাকি আলোচনা বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটা মানুষ চায় যে মানুষ আমাকে সম্মান করুক, তাজিম করুক, বুদ্ধিমান বলুক, জ্ঞানী বলুক। এখন বুদ্ধিমান কারা, জ্ঞানী কারা? আমাদের বিচারে, দুনিয়ার মানুষের বিচারে আমরা বুদ্ধিমান বলি ওই মানুষটাকে যেই মানুষটার কোটি কোটি টাকা আছে। আমাদের বিচারে, এটা আমাদের বিচারের কথা বলছি, আমাদের বিচারে আমরা ওই মানুষটাকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি যেই মানুষটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারে। আমাদের বিচারে, এটা আমাদের বিচারে ওই মানুষটাকে আমরা জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি কে? যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে, যেই মানুষটা ব্যবসা করে সফলতা অর্জন করেছে, যেই মানুষটা মেম্বার হতে পারলো, চেয়ারম্যান হতে পারলো, এমপি হতে পারলো, মন্ত্রী হতে পারলো। আমরা আমাদের বিচারে, এটা দুনিয়ার মানুষের ইনসাফে, দুনিয়ার মানুষের বিচারে আমরা তাদেরকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি। ঠিক অনুরূপ ভাবে ওই মানুষটাকে আমরা বোকা বলি, নির্বোধ বলি, মগা বলি। এক কথায়, সহজ কথায় মগা বলি কাকে? যেই মানুষটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারে না। মানুষ ধমক দিলে আটু সাটু কাজু হয়ে যায়, মানুষ একটু ঝাড়ি দিলে ভয় পেয়ে যায়, দুর্বল হয়ে যায়, কাজু হয়ে যায়। যেই মানুষটা দিন আরে দিন খায় আমরা তাদেরকে মগা বলি, বোকা বলি, নির্বোধ বলি। আমার প্রশ্ন হলো, আসলেই আমরা যাকে জ্ঞানী বলছি, যাকে বুদ্ধিমান বলছি, প্রকৃত পক্ষে আসলেই কি সে জ্ঞানী? যাকে বোকা বলছি, প্রকৃত পক্ষে সে বোকা, নির্বোধ? হ্যাঁ, এবার আসেন, কে আসল জ্ঞানী আর কে বোকা, কে মগা? সহজ কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এই বোকা আর বুদ্ধিমান এদেরকে মাপকাঠি করার একটা নির্ণয় পয়গম্বর দিয়েছেন, চাবিকাঠি দিয়েছেন।
প্রকৃতপক্ষের কে চালাক, কে বুদ্ধিমান, কে জ্ঞানী আর কে মগা, এটা নির্ণয় করার জন্য পয়গম্বর একটা মাপকাঠি দিয়েছেন, একটা চাবি দিয়েছেন। শুনবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসল বুদ্ধিমান, কে আসল চালাক, কে আসল জ্ঞানী, এই আসল জ্ঞানী আর আসল বুদ্ধিমান হওয়ার জন্য পয়গম্বর দুইটা গুণের কথা বলেছেন। নবীজি বলেন, যার ভিতরে এই দুইটা গুণ পাওয়া যাবে এই মানুষটা প্রকৃতপক্ষের জ্ঞানী। যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে এই মানুষটা প্রকৃতপক্ষের বুদ্ধিমান। ইসলাম কতটা সুন্দর, ইসলাম কতটা স্বচ্ছ, বাজান আমার দিকে মনোযোগ দেন। ইসলাম কতটা পরিপাটি, ইসলাম কতটা স্বচ্ছ, এই এক হাদিসের দিকে তাকালেও বোঝা যায়। আমাদের বিচারে জ্ঞানী হওয়ার জন্য বিশাল বিশাল কিছু করতে হয়, পড়াশোনা করতে হয়, ডাক্তার হতে হয়, প্রফেসর হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়। নবীজি বলেন না, জ্ঞানী হওয়ার জন্য তোমাকে ঢাকা মেডিকেল থেকে তোমাকে ডক্টর হওয়া লাগবে না, ডাক্তার হওয়া লাগবে না। জ্ঞানী হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য তোমাকে ঢাকা ভার্সিটি থেকে তোমাকে মাস্টার্স করতে হবে না। জ্ঞানী হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য তোমাকে বুয়েট থেকে তোমাকে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, হওয়া লাগবে না। হ্যাঁ, কি লাগবে? দুইটা গুণ লাগবে। বলে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে প্রকৃতপক্ষে ওই মানুষটা জ্ঞানী, প্রকৃতপক্ষে ওই মানুষটা বুদ্ধিমান। এবার কেউ যদি, একজন চাষিও যদি তার মধ্যে এই দুইটা গুণের সমাগম ঘটাইতে পারে, একজন জেলে সে যদি তার মধ্যে এই দুইটা গুণের গুণান্বিত অর্জন করতে পারে, একজন দিনমজুর সেও যদি এই দুইটা গুণ তার মধ্যে অর্জন করতে পারে, রাসূল বলেন ইসলামের দৃষ্টিতে এই মানুষটা প্রকৃতপক্ষের জ্ঞানী। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ আমাদের বিচারে জ্ঞানী হওয়ার জন্য ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করতে হয়, আমাদের বিচারে জ্ঞানী হওয়ার জন্য বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হতে হয়, আমাদের বিচারে জ্ঞানী হওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তার হতে হয়। রাসূল বলেন না, জ্ঞানী হওয়ার জন্য এত কিছু দরকার নাই, এই দুইটা গুণ অর্জন করবা। কি সেই দুইটা গুণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। شداد بن أوس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী, ওই মানুষটা হলো আসল বুদ্ধিমান, প্রকৃতপক্ষের বুদ্ধিমান। বাজান ভালো করে বুঝবেন, পয়গম্বর এই হাদিসের মধ্যে দুইটা গুণের কথা বলেছেন। পয়গম্বর বলেন আল কাইয়িসু, বলে ওই মানুষটাই হলো জ্ঞানী, ওই মানুষটা বুদ্ধিমান। বলে কোন মানুষটা? মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বলে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, এক নম্বরের গুণ হলো মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের নফসের নিয়ন্ত্রণ নিজে করতে পারে। প্রথম নম্বরের গুণ পয়গম্বর বলেন মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের, নিজের নিয়ন্ত্রণ, নিজের নফসের নিয়ন্ত্রণ নিজে করতে পারে। দুই নম্বর গুণ হলো ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন দুই নম্বর গুণ হলো যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, আমল করে যায়। এক নম্বর গুণ, যেই মানুষটা সহজ কথা নিজের নফসের হিসাব নিজে মিলায়, নিজের হিসাবটা যেই মানুষটা নিজে মিলায়, ওই মানুষটা হলো দামি, ওই মানুষটা জ্ঞানী, ওই মানুষটা বুদ্ধিমান। দুই নম্বরে রাসূল বলেন ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বলে যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, মৃত্যুর পরবর্তী জীবন আখিরাত, ওই আখিরাতের জন্য যেই মানুষটা আমল করবে, ওই মানুষটা হলো জ্ঞানী, ওই মানুষটা বুদ্ধিমান। এবার যদি আসেন বিস্তারিত, যদি আরেকটু অল্প সময়ের জন্য যদি বিস্তারিত দিকে যদি আগাই, এক নম্বরের গুণের কথা পয়গম্বর বলেন মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলায়। ও বন্ধুরা আমার, একটু হিসাবটা মিলাইয়া দেখেন, একটু বিবেচনা করে দেখেন। ও আসরের যুবক বন্ধুরা আমার, বৃদ্ধ বাবা আমার, ও পর্দার অন্তরালের মায়েরা, একটু নিজের দিকে একটু নিজে তাকাইয়া দেখো। তোমার আমার বয়স কত চলে গেল? তাকাইয়া দেখো, 20 বছর পার হয়ে গেল, 30 বছর চলে গেল, 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত আপনার আমার চলে গেল।
80টা বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, 50, 60, 70 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাইয়া বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া কোনোদিন চিন্তা করি নাই, হ্যাঁ রে আমার জীবন থেকে 50 বছরের হায়াতটা চলে গেল, আমার জীবন থেকে 60-70 বছরের জীবনটা চলে গেল, আমি এই জীবনে মাওলার হুকুম আহকাম কতটুকু করলাম, কতটুকু আদায় করলাম, এই দুই হাত দিয়ে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কত মানুষের সম্পদ নষ্ট করলাম, এই জবান দিয়ে কত মিথ্যা বললাম, কত অপরাধ করলাম, কত অন্যায় করলাম, এই চোখ দিয়ে কত অন্যায় দেখলাম, মস্তিষ্ক দিয়ে কত অন্যায়ের চিন্তা ভাবনা করলাম, ভাইয়ের হক নষ্ট করলাম, বোনের অধিকার ক্ষুণ্ণ করলাম, সমাজের মধ্যে কত মিথ্যা প্রপাগান্ডা ছড়ালাম, এই হাত দিয়ে কত মিথ্যার আশ্রয় নিলাম, জবান দিয়ে কত মিথ্যার আশ্রয় গ্রহণ করলাম, পা দিয়ে কত অন্যায় করলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, আমার মালিকের কত হুকুম আহকাম গুলো আপনি আমি ছেড়ে দিলাম, তরক করে দিলাম, কত নামাজ তরক করলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, আজ যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি আমার ঘরের মধ্যে খপ করে ধরে বসে, জাহান্নাম ব্যতীত কিন্তু আপনার আমার কোনো উপায় থাকবে না, কোনো রাস্তা থাকবে না, আজ পর্যন্ত আপনি আমি বালিশের মধ্যে মাথাটা লাগায় কখনো এইভাবে চিন্তা করে দেখলাম না, আহারে আজ যদি মৃত্যু চলে আসে, কই আমি কত অপরাধ করলাম, কারো কাছ থেকে তো ক্ষমা নিতে পারবো না, একটু চিন্তা করে দেখেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 70 إلى 60 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমার উম্মতি আমার উম্মতের বয়সটা হবে মা বাইনা 70 ইলা 60 বলে 60 থেকে 70 বছরের মধ্যে, গড়ে এরা 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত পাবে। মাইয়াজুজ পয়গম্বর এরপরে বলেন মাইয়াজুজ যালিক বলে হ্যাঁ ওয়া কুল্লুহুম মাইয়াজুজ যালিক বলে 70 এর অধিকাংশই 70 এর নিচে থাকবে, অধিকাংশই 70 এর নিচে থাকবে, 70 এর উপরে হায়াত পাবে একেবারে কম, একেবারে স্বল্প। এই হায়াতের মধ্যে এই হায়াতের জিন্দেগিতে একটু বিচার বিবেচনা করে দেখেন কত কিছু করলাম, কত অন্যায়, কত অপরাধের সাথে সম্পর্ক হয়ে গেলাম, দিল যা চায় মন তাই করি, মন যা চায় আপনি আমি তাই করতেছি, তাই করি, মন চায় সত্য থেকে বিরত থাকার জন্য মিথ্যা বলার জন্য মিথ্যার সাথে সম্পর্ক করি, মন চায় একটু অপরাধ করার জন্য একটু অপরাধ করি, মন বলে না না ঠান্ডা এখন ফজরের নামাজ পড়া যাবে না, এজন্য ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকে গেলাম, মন বলে ঘুমাও 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 ঘুমাও, ঘুম পাইবা না, মনের কথা অনুযায়ী ঘুমাইলাম, মালিকের বিধান কত দূর করে দিলাম। পয়গম্বর বলে না না মন যা চায় তাই করে, এই মানুষটা আসলে প্রকৃতপক্ষের জ্ঞানী নয়, মন যা চায় তাই করে এই মানুষটা প্রকৃতপক্ষের বুদ্ধিমান নয়। বলে প্রকৃতপক্ষের বুদ্ধিমান হওয়ার জন্য এক নম্বরের গুণ লাগবে মানদানা নাফসুহু, যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, মন যা চায় তাই করে না, বরঞ্চ মনটাকে নিয়ন্ত্রণ করে। বলে মালিকের হুকুম আহকামের জন্য, মালিকের ইবাদতের জন্য, মালিকের দাসত্বের জন্য নিজের মনটাকে মনোনিবেশ করে। পয়গম্বর 2 নম্বরে বলেন ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে মানুষটা কাজ করে যায়, আমল করে যায়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে মানুষটা আমল করে আখিরাতের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য যে মানুষটা কাজ করবে, ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, ওই মানুষটা হলো আসল বুদ্ধিমান। এরে বন্ধু আমার, যে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন, দুনিয়ার এই হায়াতের জিন্দেগিটা কত, ওই যে পয়গম্বর বললেন উমার মা বাইনা 70 উমার উম্মতি মা বাইনা 70 ইলা 60, পয়গম্বর বললেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের মধ্যে। একটু যদি বিবেচনা করেন, রাসূল বলে দিলেন 70 বছরের কমে থাকবে, 70 এর অধিক খুব কম সংখ্যক হায়াত পাবে। একটু মজলিসের দিকে তাকায় দেখেন কয়জন মানুষের বয়স 70 এর উপরে আছে। আপনাদের এই আসরার দিকে যদি তাকায় দেখেন ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত কয়জন খুঁজে পাবেন 70 এর বেশি হায়াত পাওয়া গেছে, 70 এর বেশি হায়াত আছে।
এই 70 বছরের জীবনটাও আপনি আমি কেমন করে কাটায় দিলাম, চিন্তা করে দেখেন না। বলে আপনার আমার জীবন থেকে 14-15 বছর পার হয়ে গেল বুঝের হওয়ার জন্য, আকল পরিপূর্ণ হওয়ার জন্য, একেবারে যেটাকে বলে সবালক হওয়ার জন্য। 14-15 বছর পার হয়ে গেল পরিপক্ক হওয়ার জন্য। এরপরে বয়সটা কি করলো, আরো 10 বছর চলে গেল লেখাপড়া বিদ্যাবুদ্ধি অর্জন করার জন্য। এরপরে বয়সটা আরো 5 বছর চলে গেল, বয়সটা 30 হয়ে গেল। এই কি করার জন্য, ব্যবসা বাণিজ্যের মধ্যে সফল হওয়ার জন্য বা বিবাহ শাদীর জন্য, একেবারে মোটামুটি একটা পরিস্থিতি তৈরি করার জন্য 30 পার হয়ে গেল। আর বাকি থাকে কয় বছর, বলে 40 বছরের একটা সময় বাকি থাকে। এই 40 বছর কি আপনি আমি খুব শাহেনশার মতো কাটাইতে পারি? না না, তাকাইয়া দেখো বয়সটা যাদের 40 হয়ে গেল, বয়সটা 40 হয়ে গেলে শরীরের মধ্যে কেমন যেন একটা বার্ধক্যের ছাপ চলে আসে, শরীরের মধ্যে কেমন যেন একটা বার্ধক্যের ছোঁয়া চলে আসে, মানুষগুলো কেমন যেন একটা অসুস্থ হয়ে যায়, যেই অসুস্থতা আস্তে আস্তে মানুষকে একেবারে এমন ভাবে এমন দুর্বল বানায় ফেলে, কেমন যেন মানুষগুলোকে আস্তে আস্তে অসুস্থতা একেবারে কবর পর্যন্ত নিয়ে যায়। এরে বন্ধু আমার, তাহলে আপনি আমি আখিরাতের জন্য কি করলাম, কতটুকু করতে পারলাম, একটু চিন্তা করে দেখেন, বিবেচনা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি জীবিত এবং মৃত সব মানুষদেরকে দুনিয়ায় পাঠাইলাম। বলে কেন? বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করব। হায়াতের এই জিন্দেগিটা কয়দিনের একটু বিবেচনা করে দেখেন, একটু ভালো করে বুঝে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগি, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের উদ্ধৃতি দিয়ে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মধ্যে তফাৎ পার্থক্য হলো। পয়গম্বর বলেন, গোটা পৃথিবীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, ওই পানির মধ্যে যদি একটা কাঁথা সেলানোর সুইকে যদি ডুবানো হয়, ওই সুইয়ের মাথায় যেই পরিমাণে পানি উঠবে, এই পানিটা হলো তোমার দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি। আর অবশিষ্ট গোটা পানিগুলো হলো তোমার আখিরাতের হায়াত, আখিরাতের জিন্দেগি। একটু মুহাব্বতের সাথে বলবেন, গোটা দুনিয়ার পানিগুলোর মধ্যে সুই ডুবালে ওই সুইয়ের মাথায় কি বিশাল পানি উঠবে নাকি একেবারে নগণ্য? একেবারে নগণ্য, একেবারে সামান্য একটু পানি উঠবে, যেই পানির কোনো তুলনাও করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, শোনো, তোমার আখিরাতের জিন্দেগির তুলনায় হায়াতের জিন্দেগি, দুনিয়ার হায়াতটা একেবারে স্বল্প। আখিরাতের হায়াতের জিন্দেগির তুলনায় দুনিয়ার হায়াতটা একেবারে স্বল্প, একেবারে ছোট। এই হায়াতের জিন্দেগিতে কাজে লাগাও, কেমন করে কাজে লাগাইবা? পয়গম্বর বলেন, যদি বুদ্ধিমান হতে চাও, মা বাইনা, পয়গম্বর বলেন যদি বুদ্ধিমান হতে চাও, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এই হায়াতের এই জিন্দেগিটাকে কাজে লাগাও আখিরাতের জীবনের জন্য। হায়াতের এই জিন্দেগিটাকে কাজে লাগাও আখিরাতের জীবনের জন্য। আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। পরীক্ষা করবেন, পরীক্ষা। কি পরীক্ষা করবেন? কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত ভালো, কার আমলটা কত উত্তম। আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। আল্লাহ তাআলা এই পরীক্ষাকে আরো মজবুত করার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কেউ বাদ পড়বে না, পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না। আল্লাহ বলেন, খাউফ, মাঝে মাঝে তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন, জুর, মাঝে মাঝে তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব।
আল্লাহ বলেন ওয়াল আমওয়াল, মাঝে মাঝে আমি তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, ওয়াত সামারাত, ফলমূল দিয়ে পরীক্ষা করব, মাঝে মাঝে বেশি দিয়ে পরীক্ষা করব, আবার মাঝে মাঝে কম দিয়ে পরীক্ষা করব। বলে এই পরীক্ষার মধ্যে পড়ে আমি আল্লাহকে মনে রাখো নাকি আমি আল্লাহকে ভুলে যাও, পরীক্ষা করব। পরীক্ষা কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার পরীক্ষা করবেন, কার আমলটা কত ভালো, কার আমলটা কত আহসান, কার আমলটা কত সুন্দর, আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা এবার বলতে পারেন আমল সুন্দর হবে কিসের মাধ্যমে, আমল ভালো হবে কিসের মাধ্যমে? স্পষ্ট কথা, একেবারে সোজা সাপটা কথা হলো, বলে আমল সুন্দর হবে বান্দার অন্তর আর বান্দার কলবের মাধ্যমে। একেবারে সহজ কথা, আমল সুন্দর হবে বান্দার কলবের মাধ্যমে, অন্তরের মাধ্যমে। যার অন্তরটা যত সুন্দর, যার অন্তর যত ভালো, ওই বান্দার আমলও তত ভালো। যে বান্দার অন্তরটা যত সুন্দর, ওই বান্দাও আল্লাহর কাছে তত সুন্দর। যে বান্দার অন্তর যত পরিষ্কার, ওই বান্দাও আল্লাহর কাছে তত পরিষ্কার। যে বান্দার অন্তরটা যত আহসান, ওই বান্দাও আল্লাহর কাছে তত আহসান। যে বান্দার অন্তরটা যত পরিচ্ছন্ন, ওই বান্দাও আল্লাহর কাছে তত পরিচ্ছন্ন। বন্ধুরা জানো, আল্লাহর কাছে বান্দার অন্তরের দাম, অন্তরের দাম, অন্তরের দাম। অন্তর ব্যতীত অন্য কিছুর দাম কিন্তু বান্দার আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে অন্তর ব্যতীত অন্য কিছুর দাম কিন্তু আল্লাহর কাছে নাই। এজন্যই তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। জানো কি বন্ধু, জানো আল্লাহর কাছে বান্দার অন্তরের দাম। আল্লাহর কাছে বান্দার টাকা পয়সার কোনো দাম নাই। আল্লাহর কাছে বান্দার বংশ গৌরবের কোনো দাম নাই। আল্লাহর কাছে বান্দার ক্ষমতার কোনো দাম নাই। আল্লাহর কাছে বান্দার পাওয়ারের কোনো দাম নাই। আল্লাহর কাছে বান্দার অর্থনৈতিক কোনো ব্যাপার সেবারের দাম নাই। আল্লাহ তাআলা এজন্যই কিয়ামতের ময়দানে বান্দার অন্তরের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ তাআলা বিচার করবেন। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বান্দার বিচার করবেন। বলে কোন দিকে তাকাইয়া বিচার করবেন? পয়গম্বর বলেন, না না, বান্দার চেহারার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। বান্দার চেহারার দিকে তাকাবেন না, শরীরের দিকেও আল্লাহ তাআলা বান্দার তাকাবেন না, বান্দার ধন দৌলতের দিকেও তাকাবেন না। তো কোন দিকে তাকাইয়া বিচার করবেন? রাসূল বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকাইবেন। অন্তর বলে কার অন্তরটা কত সুন্দর, কার অন্তরটা কত চমৎকার, কার অন্তরটা কত ভালো, কার অন্তরটা কত আহসান। এজন্য বন্ধুরা আমার, যার অন্তর যত সুন্দর, ওই বান্দাও আল্লাহর কাছে তত সুন্দর। জানো কি বন্ধুরা, জানো ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বিচার করবেন জানো? আপনি আমি নামাজি হওয়ার পরেও কিন্তু ময়দানে মাহশারে আর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আপনি আমি রোজাদার হওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলবো। আপনি আমি যাকাতদার হওয়ার পরেও কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আপনি আমি বড় ইবাদত করে নেওয়ালা হওয়ার পরেও কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে যাওয়া লাগবে। বলে কেন? এই যে অন্তর, এই অন্তরটা ভালো না হওয়ার কারণে, এই যে অন্তর, এই অন্তরটা পরিচ্ছন্ন হওয়ার না হওয়ার কারণে, এই অন্তরটা সুন্দর না হওয়ার কারণে ময়দানে মাহশারে আপনি আমি নামাজি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বসায় ফেলছে, এরপরেও মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। রোজা রাখতে রাখতে একেবারে হ্যাংলা পাতলা হয়ে গেল, এরপরেও ময়দানের মধ্যে, ময়দানে মাহশারে মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। মানুষটা যুদ্ধ করতে করতে, আল্লাহর পথে লড়াই করতে করতে
মধ্যে শাহাদাত বরণ করার পরেও এই বান্দাটাও ময়দানে মাহশারে জাহান্নামের আগুনের মধ্যে জড়া লাগবে। বলে কেন? বলে একমাত্র কারণ হলো বান্দার অন্তরটা ভালো ছিল না, অন্তরটা সুন্দর ছিল না। আমার কথা নয়, বলেছেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের বর্ণনার একটা হাদিস, বড় লম্বা চড়া এক হাদিসের মধ্যে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেদিন বিচারের কার্যক্রমটা যেদিন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এক নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন একজন শহীদ বান্দাকে দিয়া, শহীদ বান্দাকে দিয়া। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। চতুর্থবারের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছে, বলে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এক নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ বান্দাকে দিয়া। শহীদ বান্দার বিচার করবেন এক নম্বরে। দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন কাম্বাস নালায়েক পচা গন্ধা বাসি নষ্ট একজন আলেমের কারিকে দিয়া। আল্লাহ তাআলা তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাদেরকে দিয়া। আল্লাহ তাআলা এক নম্বর বিচার করবেন একজন শহীদ। শহীদ বান্দাকে ডাক দিয়া বলবেন, শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা তোরে আমি দিলাম, বলবে গোলাম বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছ, আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছ, কতটুকু ইবাদত বন্দেগী আমি আল্লাহর জন্য করলাম। ওই শহীদ বান্দা বলবেন, আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি মালিক। আল্লাহ, আমি তোমার এই নিয়ামত পাওয়ার পরে কি করেছিলাম জানো? এই নিয়ামত পাইয়া আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করলাম, তোমার রাস্তায় লড়াই করেছি। আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করলাম, তোমার রাস্তায় লড়াই করেছি। আল্লাহ, আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ আর লড়াই পর্যন্ত ক্ষান্ত নাই। আল্লাহ তাকাইয়া দেখো, যুদ্ধ করতে 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 আমি শাহাদাত বরণ পর্যন্ত করলাম। এই যে রক্তমাখা শরীর নিয়ে তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম মালিক। আল্লাহ বলবেন, কার জন্য যুদ্ধ করেছো গোলাম, কার জন্য শহীদ হয়েছো বলো? ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ, আল্লাহ, আমি তোমার জন্য যুদ্ধ করলাম, লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য শহীদ হয়ে গেলাম। আল্লাহ তখন একটা ধমক দিয়ে বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলবি না, বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। এরে গোলাম, দুনিয়াতে তুই যুদ্ধ করেছো ঠিক, দুনিয়াতে তুমি লড়াই করেছো ঠিক, তুমি জিহাদ করেছো ঠিক, শহীদ হয়েছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য করেছো। যারে গোলাম, যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে সেজন্য যুদ্ধ করেছ, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে সেজন্য লড়াই করেছ, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে ডাকবে সেজন্য শহীদ হয়েছ। যারে গোলাম, যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল। তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ, আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, হ্যাঁ মালিক, নিয়ামত আমি ভোগ করলাম, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? আল্লাহ, আমি সিলায় রহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ, আমি আমার ভাইয়ের হক ভাইয়ের অধিকার আমি বুঝাই দিতাম, আমার বোনের হক আমি বোনের অধিকার আমি বুঝাই দিয়েছি। আল্লাহ জানো আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, আমি মাহফিলে দান করতাম, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আমি দান করতাম। আল্লাহ, এমন কোন খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হইতা না, এমন প্রতিটা খাতে আমি দান করতাম, এমন প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ আমি দান করেছি।
ওর মালিক তখন ডাক দিয়ে বলবে, রে গোলাম, কার জন্য দান করেছো, কার জন্য ব্যয় করেছো? আল্লাহ তাআলা ডাকে সারা দিয়ে বান্দা বলবেন, আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি দান করতাম, তোমার জন্য দান করেছি। আল্লাহ বলবেন, খবরদার গোলাম, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দান করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দান করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই। আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকবে, সেজন্য দান করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানশীল বলে ডাকবে, সেজন্য দান করেছো। নামের শুরুতে আলহাজ বিশিষ্ট দানবীর না লাগলে বেজার হয়ে যাইতা। নামের শেষে দানবীর বলে না ডাকলে বান্দা তুমি বেজার হয়ে যাইতা, রাগ করতা। যারে গোলাম, যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাল। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, এই নাফরমানকেও উপর করে শুয়াইয়া, এই নাফরমানকেও টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফালা। এজন্য বন্ধুরা আমার, বলেছিলাম আপনি আমি নামাজি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আল্লাহ তাআলা সব আবেদিনদেরকেও একই ভাবে বিচার করবেন, গোলাম, কি নামাজ পড়েছো, কি রোজা করেছো, কি দান করেছো, কি সাদাকা করেছো, কার জন্য করেছো? সবাই বলবেন, আল্লাহ তোমার জন্য করলাম। যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আপনি আমি দান করি, নামাজ পড়ি, রোজা রাখি, সাদকা দেই, যারা আপনি আমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য হজ করতে যাই, বারবার হজ করতে যাই, বারবার উমরা করতে যাই, কসম খোদার উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখাবার জন্য, আপনি আমি দুনিয়াতে মানুষকে দেখাইতে পারবো ঠিক, কিন্তু ময়দানে মাহশারে ওই দিন আপনি আমি ঠিকই আটকা পড়ে যাব। ওই দিন আটকা পড়ে যাব। দুনিয়ার মানুষকে দেখাইতে পারবো, কিন্তু মালিকের ময়দানে, ময়দানে মাহশারে মালিকের দরবারে আপনি আমি ঠিকই আটকা পড়ে যাব। এজন্য নামাজ যতটুকু পড়বো মুহাব্বতে বলবেন, কার জন্য পড়বো? আরেকটু আস্তে। রোজা যতটুকু রাখবো, কার জন্য রাখবো? সাদাকা, দান সাদাকা যতটুকু করবো মুহাব্বতে বলবেন, কার জন্য করবো? এই বান্দা কসম করে বলে যায়, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্য যদি আমল করা হয়, ওই আমল কিন্তু আল্লাহর দরবারে এক ফোঁটাও গ্রহণ করা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। গোলাম, তুমি তোমার দিনটাকে খাঁটি করে, দিলটাকে মজবুত করে, প্রয়োজনে অল্প আমল করো, অল্প আমল করো, অল্প আমল করো। ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন কে? আল্লাহর উদ্দেশ্যে আমল করা লাগবে, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য না, আখিরাতের জন্য আমল করা লাগবে। জানো কি বন্ধু, জানো আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা পয়গম্বরকে শিখায়া দেন, হাবিব আমার, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে শিখায়া দিলেন, হাবিব আমার আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মরণ, এক কথায় আমার সবকিছু, সব হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। একটু মুহাব্বতে বলবেন, আপনার আমার প্যারা পয়গম্বরের সবকিছু যদি আল্লাহর জন্য হয়, ওই পয়গম্বরের উম্মত, ওই পয়গম্বরের অনুসারী আপনি আমি হয়, ওই পয়গম্বরের আদর্শের সৈনিক আপনি আমি হয়, ওই পয়গম্বরের আশিক আপনি আমি হয়, বলেন তো আপনার আমার সবকিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি অল্প যদি করতে পারি, সেটা যদি আপনা থেকে আপনাও হয়, আল্লাহর জন্য যদি হয়, সেটার দাম আল্লাহর কাছে আছে। বলে কত দাম আছে জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যদি কেউ একটা সিজদা দেওয়ার মতো যদি একটা সিজদাও যদি কেউ দিতে পারে, قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। বলে কেউ যদি আল্লাহর জন্য একটা সিজদা যদি কেউ দিতে পারে, সিজদার মতো সিজদা যদি কেউ আল্লাহর জন্য যদি একটা সিজদাও যদি কেউ দিতে পারে, রাসূল বলেন ওই সিজদার দাম কত জানো? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলে तमाम দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর চাইতে একটা সিজদার দাম অনেক বড়। এজন্য আল্লাহর জন্য সবকিছু করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা আওয়াজ করে বলেন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন ওই মানুষটাই হলো জ্ঞানী
ওই মানুষটাই হলো বুদ্ধিমান। বলে কোন মানুষটা? মান দানা নাফসাহু, যে মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মানে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে যায়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে যায়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, মা বাবাকে খুশি করার জন্য না, স্ত্রী সন্তানকে খুশি করার জন্য না, বলে শুধুমাত্র মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য। আখিরাতের জন্য যদি করতে হয় আল্লাহর জন্য করা লাগবে। তার মানে ওই মানুষটাই হলো বুদ্ধিমান, ওই মানুষটাই হলো জ্ঞানী, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবন মানে আল্লাহর জন্য, আখিরাতের জন্য যেই মানুষটা কাজ করে যায়। একটু মুহাব্বতে বলবেন, আমরা জ্ঞানী হতে চাই নাকি বোকা হতে চাই? ইনশাআল্লাহ। তাহলে গুণ লাগবে কয়টা? মনে আছে? গুণ লাগবে কয়টা? আর একটু জোরে। এরে বাবা, সামনেই তো নির্বাচন আসতেছে, ফাটায় তো লাইবেন আপনারা। হ্যাঁ, সামনেই তো আসতেছে, ফেব্রুয়ারি মাসেই তো। ওরে বাবা, ক্যাম্পাস আর স্লোগান যারে কয়, কিন্তু দিনের সময় দিনের মুহাব্বতে একটু কথা বলবো, একটু আওয়াজ করে বলেন না। গুণ লাগবে কয়টা? নারা তাকবীর, নারা তাকবীর। হযরত মাওলানা মুফতি ফেরদৌস আল আজাদ সাহেবের আগমন, মুফতি ফেরদৌস আল আজাদ সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার পরেই যিনি বয়ান করবেন, আমার সময় এখনো শেষ হয় না, হুজুরে বয়ান রাখবো তার 5 মিনিট। আমার পরেই যিনি বয়ান করবেন ইনি হচ্ছেন আমার উস্তাদ, যার হাত ধরে ধরে আমি এই লাইনে অগ্রসর হয়েছি। হুজুর আসেন, হযরত মাওলানা ফেরদৌস আল আজাদ সাহেব আমার উস্তাদ, আমার রাহবার, যার হাত ধরে ধরে আমি এই লাইনে পদার্পণ করেছি, যিনি আমাকে হাতে কলমে শিখাইছেন এই লাইনের পথে চলা। আলহামদুলিল্লাহ বলবেন না? অত্যন্ত চমৎকার বয়ান করেন। আমার গুরু, আমার পথ প্রদর্শক, আমার মাথার তাজ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমার উস্তাদের নেক হায়াত দান করেন। আল্লাহ আমৃত্যু দ্বীনের খেদমত ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। হযরত, আপনি যেদিন জান্নাতে যাবেন আমার একটু টাইনা লইয়া যায়, যদি না নেন তাহলে কিন্তু খবর আছে, আপনি নিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। যাই হোক, শেষ কথা, গুণ লাগবে কয়টা? জোরে বলেন না। প্রকৃতপক্ষের জ্ঞানী হওয়ার জন্য গুণ লাগবে 2টা। 1 নাম্বার মান দানা নাফসাহু, 1 নাম্বার গুণ হলো যে মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে করবে। 2 নাম্বার ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে মানুষটা কাজ করবে। তাহলে আমরা কাজ করব কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে পয়গম্বর বলেছেন, হাদিসের শেষ অংশে পয়গম্বর বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এরপরে বোকা কারা, নির্বোধ কারা সেটা শুনবেন না? এতক্ষণ তো শুনলাম শুধুমাত্র জ্ঞানী কারা, শরীয়তের দৃষ্টিতে রাসূলের মাপকাঠিতে কোন মানুষটা জ্ঞানী এটা শুনলাম। এবার বোকা কারা সেটা শুনবেন না? শোনার জন্য তো আবার আধা ঘন্টা 40 মিনিট সময়ের দরকার। সেদিকে আর যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, যদি কখনো আবার সুযোগ হয়, আবার কখনো যদি আল্লাহ হায়াতে বাঁচায়, কখনো সুযোগ আল্লাহ দেন, বাকি হাদিসের বাকি অংশটা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবার চেষ্টা করব। তবে অনুবাদটুকু বলে যাই, বিস্তারিত বলতে না পারি। বোকা কারা, নির্বোধ কারা, তাদের পরিচয়টা জাস্ট অনুবাদের পরিচয়টা বলে যায়। রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, বলে বোকা হলো এরা কারা? যারা নিজের নফসের কথা মতো চলে, মন যা চায় তাই করে, আবার আশা রাখে আমি আল্লাহর জান্নাত পাবো। বুঝাইতে পারিনি? নিজের নফস যা বলে তাই করে, মন মতো চলে, আবার আল্লাহর কাছে আশা রাখে কি? আল্লাহর কাছে আশা রাখে কি? জান্নাত পাবো। জান্নাত কি মামুর বাড়ির আবদার? হ্যাঁ, জান্নাত কি মামুর বাড়ির আবদার যে আশা করলাম আর পেয়ে যাব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মালিকের জন্য যতটুকু আমল করব ততটুকু আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করুক, পড়েন আমিন। Presents by Kuakata Media Center.
হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।